আজকের এই ভিডিওটা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে আমার বলা। কারণ হচ্ছে বিগত আমার অভিজ্ঞতায় বলে পরীক্ষার দিন ছাত্ররা যে সমস্যাগুলো ফেস করে এই সমস্যাগুলোর উত্তরণের জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা। প্রথম কথা হচ্ছে পরীক্ষার আগের দিন রাত্রে তুমি রাত 10টার পর আর কোনো পড়াশোনা করবে না এবং তোমার ঘুমটা যাতে খুব ভালো ঘুম হয় এই জন্যে পরীক্ষার আগের দিন রাত্রে খুব ভালোভাবে তোমাকে ঘুমাতে হবে। কারণ তোমার যদি ঘুমটা ভালো না হয় তাহলে তোমার ভেতরে একটা স্ট্রেস, একটা টেনশন কাজ করবে, আর সেখান থেকে তোমার মস্তিষ্কের সেলগুলো উত্তেজিত হয়ে যাবে, ফলে তো তুমি ভালো কিছু পারা সত্ত্বেও পরীক্ষার হলে ভালো লিখতে পারবে না। এই জন্য পরীক্ষার আগের দিন রাত্রে কোনো টেনশন ছাড়া খুব ভালো ঘুমাইতে হবে। 2 নম্বর হচ্ছে পরীক্ষার আগের দিন রাত্রে তুমি কোনো কিছু মুখস্থ করবে না। যদি জানো যে আগামীকাল এই প্রশ্নটা আসবে, ধরে নাও যে তুমি বুঝলা যে হ্যাঁ আগামীকাল এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে, তারপরেও ওই প্রশ্নটা তুমি মুখস্থ করবে না। কারণ ওই দিন মুখস্থ করার বাড়তি চাপ নিতে গেলে তোমার মুখস্থ থাকা বা জানা প্রশ্নগুলো তুমি ভুলে যাবে। তাহলে পরীক্ষার আগের দিন রাত্রে সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত পুরো বইটাকে, পুরো বিষয়গুলোকে তুমি একটা অ্যানালাইসিস করবা। সেখানে তুমি প্রশ্নগুলোকে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি এভাবে ডিফাইন করে ফেলবা এবং প্রশ্নগুলোর উপর শুধু চোখ বুলিয়ে যাবা, যাতে করে পুরা বইটার উপর যেভাবেই প্রশ্ন হোক না কেন তুমি অ্যানালাইসিস করে বা অনুমান করে তুমি প্রশ্নগুলো লিখতে পারো। 3 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই সেটি হলো পরীক্ষার হলে কি কি আনতে হবে। সেটা কোনোভাবেই পরীক্ষার হলে আসার 10 মিনিট আগে, আধা ঘন্টা আগে তুমি খোঁজাখুঁজি শুরু করবা, এরকম কাজটা কখনই করবা না। এরকম যদি করো তাহলে কি হবে, দেখবা যে পরীক্ষার হলে এসে দেখছো সব কিছু আনছো, তোমার অ্যাডমিট কার্ডটা আনতে তোমার মনে নেই, বাস শেষ। এই জন্যে পরীক্ষার আগের দিন রাত্রে একটা ফাইলের ভেতরে পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড, স্কেল, কলম, পেন্সিল ইত্যাদি জিনিসগুলো একটা ফাইলে ঢুকিয়ে রাখবা, যাতে করে আসার সময় শুধু ফাইলটা হাতে নিয়ে তুমি পরীক্ষার হলে চলে আসবা। যদি তুমি কোনো কারণে এই কাজটা না করো তাহলে অনেক সময় আমরা দেখছি পরীক্ষা শুরুর 10 মিনিট আগে ছেলে বলে আমার অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছি। এই ছেলে সেই দিনের কী পরীক্ষা দিবে? তার ওই দিনের পরীক্ষা শেষ। সুতরাং পরীক্ষার আগের দিন রাত্রেই তোমার পরীক্ষার হলের উপকরণগুলো তুমি অবশ্যই সাজিয়ে ফাইলে রেখে দিবা এবং আসার সময় শুধু ফাইলটা নিয়ে আসবা। এবার আসো তোমার অ্যাডমিট কার্ড, পরীক্ষার যে ফাইলটা তুমি কলেজে নিয়ে আসবা, অ্যাডমিট কার্ডটা আছে কিনা আগে এটা যাচাই করবে। পরীক্ষার হলে যখন তুমি ঢুকলা, তোমার যখন খাতাটা দিবে, অ্যাট ফার্স্ট তোমার কাজ হচ্ছে অ্যাডমিট কার্ড থেকে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, ওএমআর শিটে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দরভাবে ভরাট করা। কারণ কোনো কারণে যদি তুমি রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল করো তাহলে তোমার এই পরীক্ষার ফলাফলটা স্থগিত থাকবে। এই জন্যে ফার্স্ট কাজ হবে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এই ভরাট করা এবং বৃত্তগুলো যথাযথভাবে পূরণ করা। 3 নম্বর হচ্ছে ওই খাতার ভিতরে তোমার একটা সাবজেক্টের কোড নাম্বার থাকে, প্রত্যেকটা সাবজেক্টের একটা কোড নাম্বার থাকে। এখন এই সাবজেক্ট কোডটা কোথায় পাবা? সাবজেক্ট কোডটা তোমার ওই অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া আছে, বাংলার কত, ইংরেজির কত, গণিতের কত, ওখানে দেখে ওই বিষয় কোডটা লিখে ওই জায়গাটা পূরণ করবা। এখন ধরো তুমি সারা বছর পড়াশোনা করো নাই বা স্কুলে আসো নাই, এখন পরীক্ষার হলে গিয়ে তুমি রুল নম্বরের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন জায়গায় রুল নাম্বার উল্টা পাল্টা শুরু করলা। এরকম কাজটা করা যাবে না। তুমি বুঝো না, তুমি অপেক্ষা করো। পরীক্ষার হলে যারা পরিদর্শী হিসাবে দায়িত্ব পালন করবে তারা সার্বক্ষণিক তোমাকে রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার
এবং তোমার বিষয় কোড পূরণে তোমাকে সহযোগিতা করবে। তুমি অবশ্যই ভুল করবা না, এবং ওই শিক্ষকদের সহযোগিতা নিয়ে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা পূরণ করার অর্থ হলো তুমি এই সাবজেক্টের জন্য পরীক্ষায় শতভাগ ফিট। এখন রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে তুমি যত ভালোই অ্যান্সার করো না কেন, তুমি এই পরীক্ষার জন্য তুমি আনফিট। সর্বশেষ কথা হলো, ধরো একটা সাবজেক্ট তুমি প্রশ্নটা হাতে দেওয়ার পর দেখলা কিছুই পারো না, একদম কিচ্ছু পারো না, তখন কি করবা? যখন তুমি দেখবা যে একটা সাবজেক্টের কোনো বিষয় তুমি পারো না, তাহলে তুমি মনে রাখবা এটা যে তুমি একা পারো না তা না, এই হলের তোমার মতো অনেকেই পারে না। তুমি তখন মনের ভিতরে এই শক্তি নিয়ে আসবা যে এই সাবজেক্টে তোমার চেয়ে বেশি কেউ পারে না। তুমি হতাশ হবা যে আমার চেয়ে বেশি এই সাবজেক্টে কেউ পারে না। এটা মনে করে তোমার প্রিভিয়াস শিক্ষকরা যে ক্লাসগুলো নিছে সেই ক্লাসগুলোর কথা স্মরণ করে তুমি অনুমান করে পরীক্ষা লিখতে থাকবা। দেখবা যে তুমি যদি স্যারের ক্লাসগুলো স্মরণ করো, তোমার অনেক কিছু মনে চলে আসবে। তুমি লিখতে থাকবা, লিখতে লিখতে একটা পর্যায়ে তুমি দেখবা যে ঠিকই তোমার 100 অ্যান্সার হয়ে গেছে। তখন তোমার পরীক্ষার খাতায় যখন কিছু লেখা থাকবে, তখন যারা পরীক্ষক, যারা পরীক্ষার খাতা দেখে, তারা দেখবে যে অধিকাংশ ছেলে মেয়ের খাতায় লেখা নাই, কিন্তু তোমার খাতার মধ্যে একদম ফুল অ্যান্সার না হলেও কাছাকাছি উত্তরগুলো লেখা আছে। তুমি দেখবে যে অটোমেটিক্যালি ওই সাবজেক্টে তুমি ভালো করে ফেলবা। তাহলে সর্বশেষ কথা হলো কি, ধরে নাও যেই সাবজেক্টে তুমি কিছুই পারো না, মনে করতে হবে ওই সাবজেক্টে তোমার চেয়ে বেশি কেউ জানে না। এই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিবা। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।